ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী আক্তারুজ্জামান তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের অধিকারের জন্য ক্যাম্পাসে লড়াই করে যাচ্ছে। সারা দেশে আমাদের 7 জন ভাই শহীদ হয়ে গেছে। আমরা ক্যাম্পাসে এসেছি, ক্যাম্পাসের শিক্ষার্থী। আমি ক্যাম্পাসে আসবো না, আমি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, আমি ক্যাম্পাসে আসবো না। আমাদের ক্যাম্পাস পুলিশ আমাদেরকে ধাক্কা দিয়ে থেকে বের করে দিচ্ছে। আমরা পুলিশের কাছে জানতে চাইছি এটা কে তাদেরকে অধিকার দিল। তারা প্রশাসনের কথা বলছে, আমরা পুলিশের কথা শুনবো না। আমাদের কথা হলো যদি ভিসি প্রক্টর যদি বের করতে চাই, ভিসি প্রক্টরকে আসতে হবে। ভিসি প্রক্টরের সাথে আমরা দেখবো যে তারা আমাদেরকে কেন বের করতে চায়। আমাদের ক্যাম্পাস, অথচ পুলিশ এটাকে তাদের বানিয়ে ফেলেছে, একটা পুলিশি ক্যাম্পাস বানিয়ে ফেলেছে। এরকমটা কেন? এইটা তো কোনো স্বাধীন দেশের কথা হতে পারে না। আমরা শিক্ষার্থীরা আমরা কি এতটুকু কথা বলতে পারবো না? পুলিশ এখানে হল দিতেছে, এখানে তারা সাজোয়া যান নিয়ে এসেছে, শিক্ষার্থীদেরকে মারার জন্য সাজোয়া যান তারা নিয়ে এসেছে, দাঙ্গা পুলিশ নিয়ে এসেছে, তারা বিজেপি মোতায়েন করে। এইভাবে কোনোভাবে এটা স্বাধীন দেশের চরিত্র হতে পারে না, এটা স্বাধীন কোনো পুলিশ বাহিনীর চরিত্র হতে পারে না। পুলিশকে আমরা বলছি আপনাদেরকে ক্যাম্পাস ছেড়ে দিতে হবে। ক্যাম্পাস শিক্ষার্থীদের ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকবে, পুলিশ ক্যাম্পাসে থাকতে পারবে না। দর্শক, পুলিশের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ধস্তাধস্তি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধস্তাধস্তি চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুয়ে পড়েছেন রাজধানী টিএসসিতে। আমাকে তারা জানতো এই ক্যাম্পাস থেকে বের করতে পারবে না। আমি যদি চাই আমি বেরোবো। পুলিশের অবস্থা দেখেন, পুলিশের অবস্থা দেখেন। আমি শুয়ে পড়বো, আমার বুকের মধ্যে দিতে হবে, যদি দিতে হয় পুলিশকে আমার বুকের মধ্যে দিতে হবে। আমি শুয়ে পড়বো, আমাদের ক্যাম্পাস, আমি শুয়ে পড়বো। আমাদেরকে এখান থেকে বের করা যাবে না, আমাদেরকে এখান থেকে বের করা যাবে না, আমাদেরকে এখান থেকে বের করা যাবে না। সাউন্ড গ্রেনেড হচ্ছে এবং কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু আটক করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থী আক্তারুজ্জামান তাকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে।